31 ডিসেম্বর 2024। বন্ধুরা, আজ 2024 সালের শেষ দিবস। তো আজকে শেষ দিবস উপলক্ষে দুইটা জিনিস দেখাবো, এক মাছ ধরা আর বাড়ির কচু তোলা। তো দেখেন, টান দিয়ে তুলে ফেললাম। আর এই কচুকে বলা হয় মানকচু। তো মানকচুর অনেক উপকার আছে, সে সম্বন্ধে আজকে আমি আপনাদেরকে বলবো। ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে, কচু হজম শক্তিকে উন্নত করে, স্বাস্থ্যকর হৃদয়ের জন্য কচু খুবই উপকারী। কচু মানবদেহের রক্ত সঞ্চালন উন্নত করে। বন্ধুরা, কচু রক্তের কোলেস্টেরলের মাত্রা কমায়, কোলন ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে কাজ করে। কচুতে প্রচুর পরিমাণে অক্সলেট রয়েছে, তাই রান্নার সময় খানিকটা লেবুর রস মিশিয়ে নিন, তাহলে আর গলা চুলকাবে না। বন্ধুরা, কচুটি পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখন আমরা দেখাবো কচুর এই মাথার দিক থেকে একটু কেটে নিয়ে আবার রুইয়ে দেওয়া যায় কিভাবে। অন্তত একটা চোখ যেন থাকে, একটা চোখ থাকলে গাছটা বেঁচে যাবে। দেখুন কত সুন্দর, এটা একদম মোমের মতো গলে যাবে। তো ওই ঠিক যেখানে রোয়া ছিল আগে, সেখানে এখন একটু খুশে রুয়ে দেওয়া হবে। গাছটি রোপণের শেষ পর্যায়ে চলে এসেছি। ওই গাছটার পাশাপাশি এখানে আরও অনেকগুলো কচু গাছ আছে। তো এটা খুব অল্প সময়ে অনেক ফলন দিয়েছে আর একদম অল্প যত্নে বেড়ে উঠেছে। কোনো ধরনের যত্ন করার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না, এটা শুধু রুয়ে দিলেই বেড়ে ওঠে। বন্ধুরা, এখন আপনাদেরকে আমি সরাসরি মাছ ধরা দেখাতে নিয়ে যাব। ওই কচুটা তো খেতে হবে, এই জন্য মাছ লাগবে, তাই মাছ ধরতে বাড়ির পুকুরে চলে আসলাম। এখন বিষয় হচ্ছে, পুকুর তো আর সাথে শীতকাল, প্রথম খ্যাপে যে মাছটা বাঁধবে ওইটাই, আর পরে মাছগুলো সব ডালের ভিতরে চলে যায়, পরে কিন্তু আর মাছ ধরে না। তো দেখা যাক প্রথম খ্যাপে কি মাছ বাঁধে, দেখতে থাকুন বন্ধুরা। একটা সিলভার কাপ মাছ বাঁধছে, তো ওইটাই। এরপরে আমরা আসলে অনেক চেষ্টা করছি, কিন্তু কোনো মাছই বাঁধাইতে পারিনি। ব্যর্থতাগুলো আর দেখালাম না,
তো এই মাছটা নিয়ে যাব, কিন্তু ওই যে কচু, ওই কচুর সাথে কিন্তু এই মাছটা খাটে না। কি আর করা, ফ্রিজের শরণাপন্ন হতে হবে। চাইছিলাম তাজা মাছ দিয়ে খাবো, কিন্তু হলো না। ফ্রিজের মাছ নিয়ে রান্না করে খেতে হবে। বন্ধুরা, এটা অন্য একটা পুকুর, এখানে চেষ্টা করা হচ্ছে, দেখা যাক কি হয়। তো দেখতেই পাচ্ছেন খ্যাপটা খুলিনি, যার কারণে মাছ হয়তো বাঁধবে না, তারপরও দেখা যাক। বন্ধুরা, ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর প্রত্যেককে নতুন বছরের শুভেচ্ছা। 2025 সুন্দর হোক, 2024-এর সমস্ত গ্লানি মুছে যাক। ধন্যবাদ।